আজ আমি আপনাদের সঙ্গে পরোটার রেসিপি শেয়ার করব। আর এটা খুবই সাধারণ পরোটা, যে পরোটাগুলো কিন্তু আমরা অনেক অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাই অথবা ফ্রোজেন পরোটা বাইরে থেকে কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আমি আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই দ্রুত আপনারা বাড়িতে এই ফ্রোজেন পরোটা তৈরি করে নিতে পারবেন, বাজারের চাইতে গুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো বন্ধুরা, এই পরোটা তৈরি কিন্তু এতটাই সহজ, একদম সাধারণভাবে আমরা যে পরোটাগুলো তৈরি করি জাস্ট সেই পরোটাটাই আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গতদিন ঘি তুলেছিলাম বাড়িতে, একদম দানাদার খাঁটি গাওয়া ঘি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো বন্ধুরা, তারই যে বাটার মিল্কটা বের হয়েছে, তো আমি সেটা নিয়ে নিয়েছি, একটুখানি চিনি দিয়েছি টেস্টের জন্য, তার সঙ্গে আবার দানাদার গাওয়া ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, একটুখানি 1 চিমটি লবণ দিয়েছি টেস্টের জন্য। সব কিছু সুন্দর করে গুলিয়ে নিলাম। আর ঘন থকথকে মিষ্টির সাথে এই বাটার মিল্কটা এতটা পারফেক্ট ছিল, ঘি দিয়ে তার সঙ্গে সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। তারই মধ্যে আমি আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আমার ঘরে আটা ছিল এবং আটাটাই আমি বেশি পছন্দ করি, তাই আটাই দিয়েছি। আর আটাতেই আমি বেশ খানিকটা ডো এখানে তৈরি করে নিচ্ছি। একটু নরম নরম টাইপেরই সুন্দর করে ডো তৈরি করে নেব, খুব বেশি কিন্তু নরম হবে না। এই যে এরকম একটা ডো হবে, দেখতেই পাচ্ছেন, মিডিয়াম একটা ডো হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। তো আমি এরকম করে তৈরি করে নিয়েছি। ঘি তোলার পরে যে বাটার মিল্কটা হয়, বাটারটা তুলে নেওয়ার পরে ওটা কিন্তু ফেলে দেই না, একটা বোতলে করে আমি বাকিটা সংরক্ষণ করে রেখেছি। এখানে কোনো পানি দেইনি, এই পরোটাটা এতই টেস্টি হয়। তো বাটার মিল্কটা যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই যে ঘন গরুর দুধটাও দিতে পারেন, অথবা একটু গুঁড়া দুধ বেশি করে দিয়ে একটু কুসুম কুসুম পানিতেও করে নিতে পারেন এরকম ডো। তো আমি কিন্তু রুম টেম্পারেচারের পানিতেই ডোটা তৈরি করে নিয়েছি, কোনো রকম ডিম এখানে দেওয়া নেই। আর ডোটা থেকে 1 মুঠ পরিমাণ আমি এখানে লেচির আকৃতি নিয়েছি, আমার হাতে ঠিক 1 মুঠ পরিমাণ আমি লেচি তৈরি করে নিয়েছি, এক একটা এরকম ছোট ছোট। একটা লেচি নিয়ে এরকম হাত দিয়ে প্রেস করে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। মিডিয়াম থিকনেসের একটা রুটি বেলে নিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরাসরি সয়াবিন তেল দিয়েছি। চাইলে আপনারা বাটার অথবা ঘিও কিন্তু এই ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো স্বাভাবিক যে পরোটাটা সচরাচর সবাই বাড়িতে খায়, ঠিক ওই টাইপেই আমি তৈরি করছি। ভালোর শেষ নেই, আপনারা ঘি বাটার ইচ্ছে মতো দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি নর্মাল কুকিং অয়েলই এখানে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে 4 কোণা করে ভাঁজ দিয়ে নিয়ে এই পরোটাটা এখন আমি বেলে নেব। তো বন্ধুরা, এতক্ষণও যারা আপনারা আমার সঙ্গেই আছেন, ছোট্ট করে একটা লাইক কিন্তু দিয়ে দিতে পারেন, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আপনার একটা লাইক দিলে সত্যি অনেক অনুপ্রেরণা পাই। আর চ্যানেলটি যদি আজকে নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরোটাগুলো একই রকম করে বেলে নিয়েছি। কিছুটা আমি গোল করেও কিন্তু বেলে নিয়েছি, কিছুটা 4 কোণা করে বেলে নিয়েছি। আর এই পরোটাটা খুবই নরম হবে, তুলতুলে হবে, খুবই সুস্বাদু হবে। চাইলে কিন্তু দই দিয়েও এরকম করে পরোটা তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ডোটা যখন তৈরি করবেন দইটা ঠিক তখন দিতে হবে। মিডিয়াম থিকনেসের পরোটাগুলো করেছি, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি। আমার কাছে পরোটা খুব বেশি পাতলা একদম ভালো লাগে না, শক্ত হয় বলে আমি মনে করি। তো এখন আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি পরোটাটা রুটির মতো করে 2 পাশ ছেঁকে নিয়েছি হালকা করে, তারপরে একটু তেল দিয়ে এরকম লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি। তেল দেবার পরে একটু দ্রুত হাতে উল্টে দিতে হয়, যেহেতু তেল দেবার পর উত্তাপ বেশি হয়ে যায়।
তো পরোটা পুড়ে যেতে পারে, তাই সুন্দর করে উল্টে দিবেন। আর এরকম করে রুটির মতো আগে পরোটাটা ছেঁকে নিলে খুব অল্প তেলেই ফুলকো ফুলকো মুচমুচে সুন্দর করে পরোটা ভেজে নিতে পারবেন। যদিও আমার শেপ একটু আঁকাবাঁকা হয়েছে, প্লিজ ওটা ইগনোর করবেন। তো বাকি টেস্ট কিন্তু হয়েছিল দুর্দান্ত। তো বন্ধুরা এভাবে করবেন। তো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই ফুলে ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটা এরকম ফুলকো হবে আর খুবই সুস্বাদু হবে পরোটাগুলো। এরকম করে পরোটা তৈরি করলে আর বাইরে থেকে পরোটা কিনতে হবে না। খুবই সুস্বাদু করে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম অল্প সময়ে। আর এরকম করে পরোটা বেশি করে তৈরি করে ফ্রোজেন করেও নিজেরাই বাড়িতে রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে হালকা রুটির মতো একটু হালকা করে সেঁকে নেবেন দুই দিকে, নিয়ে তারপরে তুলে রাখবেন। পরে যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন, বের করে সুন্দর করে একটু ভেজে নিলেই হবে লাল লাল করে। তো এরকম করে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। আমি মুখে বলে দিলাম, যদিও আমি আজকে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাচ্ছি না, কারণ যে কটা পরোটা তৈরি করেছি এটা আমাদের বাড়িতে একবারেই লেগে যাবে সবার। আজকের পরোটাটা আমি সার্ভ করব নেহারির সঙ্গে। গরুর পায়া বা নেহারি যেটাই বলুন, তার সাথে আজকের পরোটাটা সবাই খাবে। তো বন্ধুরা আমি ঝটপট ভেজে নিয়েছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর প্রত্যেকটা পরোটা কিন্তু লেয়ারে ভরপুর। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম বালিশের মতো টুপটুপে হয়ে ফুলে গেছে। আর কতটা সফট হাতের মধ্যে, মুখে দিলেই যেন এটা মাখনের মতো মিলিয়ে যাবে। আর এতটা টেস্টি। তো বাড়িতে যখন আমি পরোটা তৈরি করি ঠিক এরকম করেই বেশিরভাগ তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এরকম করে পানি না দিয়ে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেবেন, তাহলে পরোটাটা খেতে খুবই মজার হবে। সত্যিই বলছি, একবার বানিয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের সেটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা, এটুকু রিকোয়েস্ট করছি আপনাদেরকে। আর চাইলে বেশি ভালো যদি লাগে প্রিয়জনের কাছে একটা শেয়ার কিন্তু করে দিতে পারেন। আর সেই সাথে চ্যানেলের সাথেই থাকবেন, এটুকু রিকোয়েস্ট করলাম। তো আমি অলরেডি সার্ভ করে দিয়েছি এটা নেহারির সঙ্গে। তো বন্ধুরা রেস্টুরেন্ট থেকে আর পরোটা কেনা নয়, কিংবা ফ্রোজেন পরোটাও কিনে বাড়িতে রান্না নয়, এভাবে তৈরি করে নেবেন। এই আশা রেখে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।